এতদিন ধরে ঘটে যাওয়া সমস্ত তথ্য প্রমাণ অপর্ণাকে ভুল বুঝিয়ে প্রমাণ করে দেয় রাজনন্দিনীর আসল খুনি আর্য সিংহ রায়। তাই তো এবার অপর্ণা আর্য সিংহ রায়কে শাস্তি দেওয়ার জন্য এমন একটা নিরিবিলি আনকমপ্লিট বিল্ডিং এর উপর উঠে পড়ে। তারপরে ওই বাড়ির ছাদের এক সাইডে নিয়ে আর্যকে উদ্দেশ্য করে বলতে থাকে, কেন খুন করেছেন রাজনন্দিনীকে? আমি সব জানি, আমি নিজেই রাজনন্দিনী। কেন খুন করেছো আর্যপুত্র আমাকে? ঠিক তখনই আর্য সিংহ রায় অপর্ণাকে উদ্দেশ্য করে বলে, আমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে কথাটা বলছি, আমি মরে গেলেও বলবো আমি খুন করিনি রাজনন্দিনীকে। এই কথা বলেই যখন সে পড়ে যাবে, ঠিক ওই মুহূর্তেই অপর্ণা এবং রাজনন্দিনী দুজনেই বুঝতে পেরে যায় আসলেই আর্য সিংহ রায় খুনি নয়। যদি খুনি হতো তাহলে মৃত্যুর মুখে দাঁড়িয়ে থেকেও মিথ্যে কথাটা বলতো না, ক্ষমা চাইতো আমার কাছে। তারপরে অপর্ণা রাজনন্দিনীর রূপে রূপান্তরিত হয়ে পুরো শক্তি তার শরীরে চলে আসে এবং সে গায়েবীভাবে ছাদের নিচে আর্য সিংহ রায়কে তার কোলে তুলে নেয়, যাতে আর্য সিংহ রায় পড়ে মরে না যায়। তো বন্ধুরা, এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে রোহিণী, মেঘরাজ এবং পরপর ঘটনাগুলো অপর্ণাকে প্রমাণ করে দেয় যে রাজনন্দিনীর আসল খুনি আর্য সিংহ রায়। তারপর এমনও দেখা যায় আর্য সিংহ রায় রাজনন্দিনী খুন হওয়ার পর তার রিভলভার নিয়ে স্যালেন্ডার করতে যায় থানায়। সেই থানায় গিয়ে যখন জিজ্ঞাসাবাদ করে, থানার ওসিও বলে দেয় হ্যাঁ, আর্য সিংহ রায় এসেছিল রাজনন্দিনীর খুনের পর তার রিভলভার স্যালেন্ডার করতে। তারপরই অপর্ণা সিদ্ধান্ত নেয়, এবার আর্য সিংহ রায়কে আমি শাস্তি দেব, রাজনন্দিনীর খুনিকে আমি শাস্তি দেব। তারপরই আর্যকে একটা নিরিবিলি আনকমপ্লিট বিল্ডিং এর ছাদে তুলে নিয়ে আসে আর সেখানে উঠিয়েই আর্যকে জেরা করতে থাকে, কেন খুন করেছিলেন রাজনন্দিনীকে। আর্য তখন বলে, আমাকে এখানে কেন নিয়ে এলে? আর্য তখন অপর্ণাকে উদ্দেশ্য করে আবারও বলতে থাকে, তুমি আমাকে ভুল ভাবছো। তখন অপর্ণা আবারও বলে, আমি সবকিছু জানি, কারণ আমি রাজনন্দিনী। এই কথাটা দুই কণ্ঠে শুনতে পায় আর্য সিংহ রায়। আসল রাজনন্দিনীর কণ্ঠেও এই কথাটা শুনতে পায় এবং অপর্ণাও বলতে থাকে। তারপরে দেখতে পায় আর্য স্পষ্টভাবে রাজনন্দিনী বলতে থাকে, কেন মারলে আমাকে আর্যপুত্র? আমি তো ফিরে এসেছি প্রতিশোধ নিতে। অপর্ণা তখন বলতে থাকে, বলুন কেন খুন করেছিলেন? আর্য তখন উত্তরে বলতে থাকে, আমি নিজেকে শেষ করে দেব। তবুও যাওয়ার আগে তোমাকে আমি একটা কথা বলে যেতে চাই, আমি রাজনন্দিনীকে খুন করিনি। আর ঠিক ওই মুহূর্তেই রাজনন্দিনীর আত্মা সহ অপর্ণা নিজেই বুঝতে পারে আসলেই এই মানুষটা খুন করতে পারে না, এই মানুষটা খুনি নয়। তার মানে এতদিন আমি যত সব প্রমাণ পেয়েছি এবং যত ঘটনাগুলো ঘটেছে সবকিছুই আর্য সিংহ রায়কে খুনি প্রমাণ করানোর জন্যই, তাকে ফাঁসানোর জন্যই করা হয়েছে, যাতে আর্য সিংহ রায় মরে গেলে সমস্ত সম্পত্তি এবং তাদের মনের বাসনাগুলো পূরণ করতে পারে। কারণ আর্য সিংহ রায় বেঁচে থাকলে তা কোনোদিনও করতে পারবে না তারা। ঠিক এই জন্যই তারা আর্যকে আমার নিজের হাতে মেরে ফেলার জন্য এই কাজটুকু করেছে। তারপর আমি জেলে যাব, তারা এর সুবিধাগুলো ভোগ করবে। ঠিক তখনই অপর্ণা শক্তি পায়, রাজনন্দিনী নিজে তার শরীরের ভিতর ঢুকে যায় এবং পুরোপুরি গাইবী শক্তিতে আর্য মাটিতে পড়ে যাওয়ার আগেই তাকে ধরে ফেলে। অপর্ণার কুলে থাকে আর্য সিংহ রায়। তখনই অপর্ণা বলতে থাকে, আমি আপনাকে বিশ্বাস করলাম, আপনি খুনি নন। আপনাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করেছে, আপনাকে খুনি বানানোর চেষ্টা করছে এই লোকগুলো। এবার আমি এদের আসল চক্রান্ত ফাঁস করে দেব। আমি খুব শীঘ্রই জেনে যাব কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত। তবে আমার প্রথম সন্দেহ কিঙ্কর, তারপরে ওই রোহিণী। তো বন্ধুরা, অপর্ণা যদি সত্যি সত্যি এভাবেই আর্য সিংহ রায়কে বাঁচিয়ে তাকে বিশ্বাস করে তার উপর দেওয়া মিথ্যে সমস্ত অভিযোগকে উপড়ে ফেলে দিয়ে রাজনন্দিনীর আসল খুনিকে খুঁজে বের করে উচিত শাস্তি দেয়, তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।